অনেকেই জানতে চেয়েছেন যে গুগল এক্সেল শিট অ্যান্ড গুগল ডক্স আমি কিভাবে ইনস্টল করে নিব। এটা জানার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। সো আমি প্লে স্টোর থেকে আপনাদেরকে দেখাই দিব। সো আমি প্লে স্টোরে যাব, সার্চ অপশনে গুগল শিট আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আপনাদের ইনস্টল করা হয়ে গেলে এরকম শো হবে ডিসপ্লেতে। সো আমি এটা ইউজ করি আপনাদের শেখানোর জন্য। আপনারা চাইলে এটা ইনস্টল করে নিয়ে আমার টিউটোরিয়াল ফলো করে আপনি বাসায় বসে এক্সেল প্র্যাকটিস করতে পারবেন। সো আমি ব্যাক করব, সেক্ষেত্রে আমি গুগল ডক্স, গুগল ডক্স দেখেন এটাও আমি ইনস্টল করে নিয়েছি, যার কারণে এটা ওপেন। যখন আপনি ইনস্টল করবেন তখন এই ফরম্যাটে আপনার ডিসপ্লেতে শো করবে। সো আমি মূলত এই গুগল ডক্স অ্যান্ড গুগল এক্সেল শিট এই দুটা ইউজ করি। আজ আমরা গুগল ডক্স নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট টাইম আমার গুগল ডক্সটা ওপেন করে নিতে হবে। ওপেন নেওয়ার পরে সো আমার গুগল এক্সেল শিটে যে আইকনগুলো আমরা দেখেছি এখানেও সেম আইকনগুলো শো করবে, কিছু ব্যতিক্রম থাকবে, সেটা আমি দেখাই দিব। সো আই এম এ স্টুডেন্ট, সো আমি স্টুডেন্ট লিখলাম, এটাকে সিলেক্ট করে নিব। এটাকে অল সিলেক্ট করে নেওয়ার পরে সেখানে বোল্ড, আন্ডারলাইন, দেন কালার যেগুলো আছে কালার আপনি করে নিতে পারবেন। কালার এগুলো আমরা গুগল এক্সেল শিটেও দেখেছি, এখানেও আমরা দেখতেছি, জাস্ট রিভিউ দিচ্ছি। সো আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে মাঝখানে মানে আমরা চাইলে মিডলে মানে ইচ্ছা মতো ইয়ে করে নিতে পারবো। সো মিডলে রাখবো, দেন এটা আপনি ইটালিক, দেন নাম্বারিং করতে পারবেন। সো আমি এই আইকনে ক্লিক করার পরে দেখেন নিচে অনেকগুলো শো করতেছে, যেগুলো কাজ করেছে এখানে বোল্ড শো করতেছে। আমি এটা রিমুভ করে দেব, সিলেক্ট করে নিয়ে তারপরে এটা ইয়ে করতে হবে। আমি সিলেক্ট করে দিলাম, দেন এই যে চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখানে টেক্সট আর প্যারাগ্রাফ, টেক্সটে যা যা থাকবে সেটা আমরা এখান থেকে দেখে নেব। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, দেন এক্স স্কোয়ার, তাও X2, তাও স্টাইল, নর্মাল টেক্সটের সাইজ, ফন্ট আমরা মনের মতো ফন্ট ইউজ করতে পারবো। সিলেক্ট করে নিয়ে দেন তারপর আপনি ফন্টগুলোকে সিলেক্ট করলে ফন্টগুলো চেঞ্জ হবে। সো সাইজ আমরা ছোট বড় সাইজ করে নিতে পারবো, বড় ছোট। কালার ফরম্যাটিং, সো এগুলো আমাদের এক্সেল থেকে কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমি দেখাই দিলাম। এক্স স্কোয়ার, X2 মানে কোনো প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। প্যারাগ্রাফ, একটা লেখাকে আপনি মিডল, লেফট, রাইট করতে পারছেন। দেন এখানে নাম্বারিং করতে পারছেন। অনেকগুলো দেখ নাম্বারের অনেকগুলো আছে, AB, তারপর 0, 1 রোমান সংখ্যা, এগুলো আপনি ইউজ করতে পারবেন। আবার এখানে আপনি দেখাচ্ছে একটা লেখার মাঝখানে দূরত্ব, সেগুলো আপনি এখানে করতে পারবেন। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মিনিমাম এভাবে দিয়ে আপনি কাজ করতে পারবেন। প্লাস বাটনে ক্লিক করলে এখানে কিছু ফাংশন দেখতে পারবেন, যেমন লিঙ্ক, কমেন্ট, ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। তারপর টেবিল, এখান থেকে টেবিল ক্রিয়েট করতে পারবেন। কলাম, ইনসার্ট টেবিল থেকে আপনি টেবিল ক্রিয়েট করতে পারবেন। আমরা যতটুকু চাচ্ছেন, তো যে কটা চাচ্ছেন সেই কটা দিয়ে ইনসার্ট করলে অটোমেটিক টেবিল ক্রিয়েট হয়ে যাবে। হরিজন্টাল লাইন, ব্র্যাক পেজ, দেন প্লাস পেজ নাম্বার দিতে পারবেন। পেজ 1, 2, চারটে পেজ নাম্বার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা গুগল ডক্সের মাধ্যমে যে কোনো ডকুমেন্ট রেডি করে সেটাকে প্রিন্ট করার জন্য 3 কোণের আইকনে পেজ সেট আপ করে নিতে পারবো। এখান থেকে পেজ সেট আপের অপশানে গিয়ে পেজ সেট আপ করে নিতে পারবো। আমার কোন সাইজের পেজে আমরা করব, A4 সাইজ, এখানে অনেক ফরম্যাট আছে। আমরা স্ট্যান্ডার্ড A4 সাইজকে ডিক্লেয়ার করি।
A4 সাইজ। অ্যান্ড এটাকে ল্যান্ডস্কেপ করব, ল্যান্ডস্কেপ করতে পারি। পেজের কালারও করা যায়। সো এখান থেকে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যাওয়ার পরে এখান থেকে আপনি সেভ এসে যাওয়ার পরে আপনি ডক্স, পিডিএফ, অনেকগুলো ফরম্যাট আছে, আপনি ইচ্ছে মতো করে আপনি সেভ বাটনে ক্লিক করলে একটু সময় নেবে, দেন তারপরে সেভ অপশনে সেভ আসবে। আমার এখানে সেভ হয়ে গেছে, এটাকে আমি ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে নেওয়ার পরে আমি কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে গুগল ডক্সের সাথে পরিচিত হওয়ার জন্য।